আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আশা করি আপনারা আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে আল্লাহ পাক আমাকে ভালো রেখেছেন। আজ পবিত্র জুম্মাবার, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন গত এক সপ্তাহ থেকে, গত শুক্রবার জুমা থেকে এই জুমা পর্যন্ত আমাদেরকে হায়াতে তৈয়্যিবা দান করেছেন। এই জন্য মহান মনিবের দরবারে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার এই নিয়ামত আদায় করে শেষ করার নয় যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হায়াত নামে দৌলত দিয়েছেন, জীবন দিয়েছেন, প্রতিদিন সকালে নতুন সূর্য দেখার সুযোগ দিয়েছেন। এর জন্য মহান রব্বুল আলামিনের দরবারে যত শুকরিয়া আদায় করবো আমাদের শুকরিয়া আদায় শেষ হবে না। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুম্মা দিয়েছেন, গত জুমা থেকে এই জুমা পর্যন্ত হায়াতে তৈয়্যিবা দিয়েছেন। আমাদের কিছু দায়িত্ব আছে। আমাদেরকে মুসলমান হিসেবে সৃষ্টি করেছেন এবং শেষ নবীর উম্মত হিসাবে সৃষ্টি করেছেন। এটা আমাদের জন্য বিশাল বড় পাওয়া। তারপরে আবার আল্লাহ রব্বুল আলামিন গত জুমা থেকে এই জুমা পর্যন্ত আমাদেরকে হায়াত নামের দৌলত দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। এই জন্য মহান মনিবের দরবারে আরও একবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমাদের এখানে শুকরিয়া আদায় করার দায়িত্ব শেষ না। আমাদের শুক্রবারের কিছু স্পেশাল ইবাদত এবং আমল আছে। সে আমলের মধ্যে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ, যেহেতু শুক্রবার জুমার দিন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, মর্যাদাপূর্ণ একটা দিন শুক্রবার, সেই হিসাবে আজকের ইবাদত একটু স্পেশাল, ভিন্ন এবং গুরুত্বপূর্ণ। সেই হিসাবে আজকে আমরা একটা আমল বেশি করব। সেই আমলটা হলো আপনার আমার প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি না করতেন, তাহলে এই কুল কায়নাত, পৃথিবী, মানুষ, পশু পাখি কোনো কিছুই, পাহাড় পর্বত সৃষ্টি করতেন না। সেই আল্লাহ রসুল সম্মানিত মানুষ, মহামানব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা বেশি বেশি করে দুরূদ পড়ব। দুরূদ পড়লে ফায়দা কি? এক নম্বর হচ্ছে, যে নাকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবারও দুরূদ পড়বে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আহাদা আশারা, একবার যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইখলাসের সাথে দৃঢ়তার সাথে দুরূদ শরীফ পড়বে, আল্লাহ রব্বুল আলামিন তার উপর 10টা রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, 10টা রহমত তো নাজিল করবেনই এবং তার 10টা গুনাহ মাফ করে দিবেন। গুনাহ মাফ করবেন তো না, এই পর্যন্ত শেষ নয়, গুনাহ মাফ করে ওই 10টা গুনাহকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন, 10টা মর্যাদা বুলন্দ করে দিবেন, জান্নাতের পথ সহজ করে দিবেন। আরেকটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমার জন্য, আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। তাহলে এই দুরূদ শরীফের আমলটি আমরা বেশি বেশি করবো আজকে স্পেশাল দিনে, জুমার দিনে। আর এর মধ্যে আরও একটি আমল হচ্ছে, আজ শুক্রবার আসরের নামাজের পরে একটি আমল হচ্ছে 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন যদি এই আমলটি করতে পারি। সেটা হলো শুক্রবার আসরের নামাজের পরে এই আমলটি করব। নামাজের পরে বসি, অন্য কোনো জায়গায় না গিয়ে, কথাবার্তা না বলে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এটা যদি আমরা 80 বার পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আবার 80 বছরের গুনাহ মাফ করে দিবেন। এর চেয়ে বড় সুযোগ আর হয় না। তো আমরা আসুন আজকের দিনকে আমরা কাজে লাগাই, জুমার দিনকে কাজে লাগাই, ইবাদত দিয়ে দিনটাকে সাজাই, আমার জীবনটাকে সাজাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানা এবং মানার মতো, ইবাদত করার মতো তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সবাইকে সুস্থতার নেয়ামত দান করুন, সুস্থতার সাথে আল্লাহ তাআলা দীর্ঘজীবী করুন, দীর্ঘ নেক হায়াত দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।